আমরা আজকে জানবো মোস্ট ইম্পর্টেন্ট 10টা কিয়ামতের আলামত, অর্থাৎ যেইগুলোর দ্বারাই বোঝা যায় যে দুনিয়া একদম শেষ হতে চলেছে, আর কোনো ধরনের কোনো মানুষ থাকবে না, অর্থাৎ কিয়ামত এবারে শুরু হয়ে যাবে। দুইজন সাহাবী কিয়ামতের আলোচনা নিজেদের মধ্যে আদান প্রদান করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কি করছো? তিনারা বললেন যে আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে 10টা আলামত রয়েছে যেইগুলো না ঘটলে কিয়ামত হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নাম্বার 1, সেটা হচ্ছে কি আদ-দুখান, ধূম্র অর্থাৎ ধোঁয়া, যেটা পশ্চিম এবং পূর্ব আকাশে আচ্ছন্ন হয়ে থাকবে। এবং এই ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখান আয়াত নাম্বার 10-এর মধ্যে বলেছেন ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাস, সেই দিনে আকাশ ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যাবে এবং মানুষকে ঘিরে রাখবে, অর্থাৎ এতটাই ধোঁয়া তৈরি হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আদ-দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে আমি একটা ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সেটা হচ্ছে বর্তমানে দাজ্জাল কোথায় রয়েছে। তো 2 নম্বর হচ্ছে কি দাজ্জাল আসবে। 3 নম্বর হচ্ছে অদ্দাব্বাহ, অর্থাৎ একটা জন্তু বেরোবে। এই জন্তুর ব্যাপারে সূরা নামলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, অর্থাৎ ভূগর্ভ থেকে আমি একটা জন্তু বের করব। সে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন পাওয়া যায়। 4 হাত পা বিশিষ্ট হবে এবং 60 হাত লম্বা হবে। সেই জন্তুটা কি করবে? মানুষের সঙ্গে কথা বলবে, তুকাল্লিমুহুম, মানুষের সঙ্গে কথা বলবে। এবং তার হাতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের লাঠি এবং সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের আংটি তার মধ্যে থাকবে, তার হাতের মধ্যে। তাহলে আমাদের কাছে চলে গেল দাব্বাতুল আরদ। 4 নম্বর হচ্ছে তুলুউশ শামস মিন মাগরিবিহা, পশ্চিম আকাশে সূর্য উঠবে আর পূর্ব দিক থেকে সূর্য আসবে না। এটা খুব কিয়ামতের একদম করিব, কাছাকাছি টাইমে এটা হতে থাকবে। নাম্বার 5 হচ্ছে নুজুল ঈসা ইবনে মারিয়াম, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন। আমরা সকলেই জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোথায় রয়েছেন। এই ব্যাপারে আমি একটা স্পেশাল ভিডিও রেডি করে রেখেছি, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো যে তিনি বর্তমানে কোথায় আছেন এখন। নাম্বার 6 হচ্ছে ইয়াজুজ মাজুজের আবির্ভাব, অর্থাৎ ইয়াজুজ মাজুজ বেরোবে। নাম্বার 7, 8, 9 হচ্ছে ভূমিধস। 3টে জায়গায় ভূমিধস হবে, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। 7, 8, 9 হচ্ছে ভূমিধস 3 জায়গায়। ও সালাসাতা খুসুফিন, 3 জায়গায় ভূমিধস হবে। সেটা কোথায় কোথায়? পূর্বাঞ্চলে, পশ্চিম অঞ্চলে এবং জাজিরাতুল আরব যেটাকে বলা হয়, আরব উপদ্বীপে, এই 3 জায়গাতে ভূমিধস হবে। এবং সব থেকে শেষ যেটা হচ্ছে 10 নম্বর, ইয়েমান থেকে একটা আগুন বেরোবে। সে আগুনটা মানুষকে তাড়া করে নিয়ে সিরিয়ার দিকে নিয়ে যাবে। অর্থাৎ এই 10টা আলামত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো দেখে নেওয়া মানে আপনার এবং আমাদের সমস্ত যা আমলের দরজা ছিল সেইগুলো খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, অর্থাৎ গোটা পৃথিবী নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার আগে ভালো আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন।